সকালবেলা আজকে বোন বিছানাটা গুছিয়ে রাখছে, তো মশারির কর্নারটা খুলে মশারিটাকে ভাঁজ করে রেখে দেয়। শুভ সকাল বন্ধুরা, এস সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9:14। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে যে বোন কাজ করছে, মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে, তো আমি ফ্রেশ হয়ে তারপরে ঘরে এসে সবাই মিলে একটু সকালকার ব্রেকফাস্টটা করে নিব। তো বোন মশারিটাকে ভাঁজ করে তারপরে ওই যে ওই কর্নারে বালিশ, তারপরে এদিকে দেখো কোল বালিশ সব কিছু মানে গুছিয়ে রাখছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো এইদিকে হচ্ছে বোন এগুলো গুছিয়ে রাখছিল, তো আর আমি ওইদিকে তো মানে ফ্রেশ হচ্ছিলাম। আর মা তো মানে সকালকার ব্রেকফাস্টটা আনবে, তো বিছানাটা যদি মানে পরিষ্কার না করা হয় না, তাহলে খাওয়া দাওয়ার পরে একটু অসুবিধাই হয়ে যায়, আবার বিছানাটা গোছাতে হয়। তো বোন ভাবছে যে বোন আজকে শুয়েই ছিল, কারণ ওর হচ্ছে শরীরটা খুব একটা ভালো নয়। তো ও বলছে আজকে একটু বেশিক্ষণ ধরেই শুয়ে থাকি। তো তারপরে ভাবলো যে শুয়ে থাকলে তো চলবে না, সারাদিনের কাজ কর্ম এগুলো তো আছেই, মা একা হাতে আর কত কিছু করবে। তো সেই জন্যই বোন আবার এদিকের কাজগুলো শুরু করলো। ওই ঘরের বিছানাটা মাই গুছিয়ে রাখে, এই ঘরেরটা আমি গুছিয়ে রাখি, কিন্তু আমার বোন মানে যেই দিন বাড়িতে থাকে সেই দিন কিন্তু বোন আমাকে একদমই মানে বিছানা গোছাতে দেয় না। তো বোন বলে, দিদিভাই তুই গাড়িতে বস, আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে রাখছি। তাই ওকে বলি যে কিছুটা আমি গুছিয়ে রাখি, কিছুটা তুই গুছিয়ে রাখ। বলে গরমের বিছানা আমি আর তুই মিলে কতটুকুই বা গুছাবো, ওর তো দুটো বালিশ আর একটা হচ্ছে মশারি, এর মধ্যে তুই আর আমি কি কাজ করব। তো তুই গাড়িতে বস। জলের বোতলগুলো রেখে দিল, আর ঝাড়ুটা ছিল না, তো এই লাঠি দিয়েই ও বিছানাটা ঝাড়ু দিয়ে দিল। তারপরে এদিকে দেখো মা চা নিয়ে চলে এসেছে, 3 জনের জন্য চা সঙ্গে মুড়ি। আর আমি তো এখন মুড়ি খাবো না, চিড়ে। তো সেই জন্য আমি যে চিড়ে নিয়ে মানে এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নিয়ে চা খাবো। আর আজকে চিড়েটা না মানে রান্নাটা ভীষণ পাতলা হয়েছে আর কি, প্রতিদিন একটু ঘন হয়, আজকে একটু বেশ পাতলাই হয়েছে। আর বাইরে সূর্য মামা একটু রৌদ্র দিয়েছে, ভীষণ গরম লাগছে। তো এদিকে দেখো বোন মা 2জন মিলে চা খাচ্ছে, যেহেতু বোন বাড়িতেই আছে তো সেই জন্যই। আর আজকে আমার মানে কথাটা একটু ভার শুনতে পাচ্ছ, আসলে মন মানসিকতা তো সবসময় ঠিক থাকে না, তো সেই জন্যই। তো এইদিকে সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে মা ওইদিকে রান্না বসাবে। তো এইদিকে দেখো মা রান্নাঘরে চলেও এসেছে, আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আজকে হচ্ছে ফেভারিট রান্না হবে, তোমরা দেখো। আর এদিকে হচ্ছে শাক ভাজা করছে, ওই যে তোমার হচ্ছে লাল শাক আছে, তারপরে হচ্ছে কলমি শাক, এই 2-3 রকম শাক আর কি। আর এদিকে পটলটা মানে আমানি করে রেখে দিয়েছে, পটল আলু দিয়ে কি করছে বলছি তোমাদের। আর রসা তো করবেই, তার সঙ্গেও অন্য কিছু করবে। এদিকে পটলটা মা ভালো করে আবার কিছু পটল আমানি করা হয়েছে, আর কিছু পটল আবার আমানি করছে, যেহেতু একটা রান্না দিয়ে দুবেলা হয়ে যায়, তো সেই জন্যই আর কি মানে সেইভাবে মা রান্না করে, কারণ রাত্রে রান্নাটা করা সম্ভব না, তো সেই জন্যই মা এইভাবেই রান্নাটা করে যাতে ভালো হয়। তো সেই যে আমার ফেভারিট রান্না ছানার বড়ার ঝোল, আলু পটল দিয়ে, ঝোলও বলতে পারো। আর এদিকে করেছে কিছুটা ডাল রেখেছিল, একটু পোস্ত ছড়িয়ে দিয়ে পোস্ত দিয়ে বড়া করেছে। আর তো তোমার হচ্ছে যে শাকটা ভাজার পরে একদম কম হয়ে গেছে। আর এইদিকে বোন স্নান করে খাওয়া দাওয়া করে তোমার হচ্ছে বিছানাতে উঠে পড়লো, এই যে এই চেয়ার দিয়ে ও বিছানাতে ওঠে, ওর ভীষণ সুবিধা হয় আর কি। তো একটু রেস্ট নিবে, তো সেই জন্য ও একটু বসে পড়লো। তারপরে আমি স্নান করে একটু শুয়েছিলাম, আজকে আর ঘুমাইনি। তো মা আমাকে এইদিকে গাড়িতে বসিয়ে দিল, খিদে পেয়েছে, একটু খাওয়া দাওয়া করব। তো সেই জন্য মাকে বললাম মা গাড়িতে একটু বসিয়ে দাও, খাবারটা খেয়ে নিই। তো সেই জন্যই এদিকে দেখো আমার চোখ মুখটা কিন্তু একদমই একটু ভার ভার দেখছো,
আসলে অনেক কারণ আছে, তো সেটার জন্যই হয়তো ভাত দেখতে পাচ্ছ। আর এদিকে মা বললো বাবা তাহলে মাথায় চিরুনিটা করে দিই, তো সেই জন্যই চিরুনিটা করে দিবে, একটু মায়ের সঙ্গে বাইরে বেরোবো। মা বললো বাবা চলো একটু বাইরে যাই, আজকে কি বলো তো, আজকে একটু নিমন্ত্রণ করতে যেতে হবে। কি কারণে সবই তোমরা বুঝতে পারবে। আর বোন এদিকে বিছানাতেই বসে আছে, তো সবাই মিলেই খাওয়া দাওয়া করব। তো এদিকে গাড়িতে বসেছি, আর এদিকে মা দেখো খাবারের জন্য তক্তা নিয়ে এসেছে, আর তোমার হচ্ছে খাবারটাও নিয়ে আসবে। তো জলের গ্লাস আর এদিকে হাত ধোয়ার মগটা আমাকে দিয়ে দিল, তো হাতটা ধুয়ে নিই, মা ভাত এনে দেবে আর কি। তো খুব খিদে পেয়েছে, আর মাকে তাও বলছি মা একদম অল্প করেই খাবারটা দিও, কারণ বেশি খাবার খেতে পারি না। তো এইদিকে মা খাবার নিয়ে চলেও এসেছে আমার জন্য আর বোনের জন্য। তো এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে আমার যেটা ফেভারিট খুব ছানার বড়াটা, এইটা আমার খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য মা অনেক দিন পরেই এই রান্নাটা করেছে। তো এইদিকে খাওয়া দাওয়া করে একটু মুখে তোমার হচ্ছে একটু কি বলছি, মুখে দিলে না ভালো লাগে, তো একটু মুখে তোমার একটু কি বলে ওটাকে, মুখশুদ্ধি আর কি, ওটা খেয়ে নিয়েছি। খেয়ে একটু মায়ের সঙ্গে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে নিমন্ত্রণ পর্বটা সেরে আসি। তো সেই জন্যই মা আর আমি বেরিয়েছি। তো বাইরে ভীষণ আকাশটা মেঘলা মেঘলা ছিল, একটু ভয় ভয় পাচ্ছিলাম যে বাইরে তো বেরোলাম, বৃষ্টি যদি নামে তাহলে তো খুবই চিন্তার ব্যাপার। তো এদিকে এই পুকুরটা অনেক দিন পর আসলাম, মানে ভীষণ ভালো লাগে গাছপালাগুলো। তো এইদিকে আমি আর মা যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো তো, এদিকে দুই একটা বাড়িতে বলতে। আর এইদিকে দেখো এই গাছগুলো দেখেও ভীষণ ভালো লাগলো। বলো তো এগুলো কী গাছ? এগুলো হচ্ছে সন্ধ্যা মালতী আমরা বলি আর কি, তোমরা কি বলো জানি না, কিন্তু সন্ধ্যা মালতী বলি। সন্ধ্যাবেলা মানে এই ফুলগুলো ফোটে নিমন্ত্রণ করতে, আজকে নিমন্ত্রণের পর্বটা কমপ্লিট করব। তো সেই জন্যই বাইরে বেরিয়েছি। তো এখন যাচ্ছি এই দিকটা, এদিকে নিমন্ত্রণ করে এসে তারপর দেখি আর কোথায় যায়। তো সেই জন্যই বাইরে বেরিয়ে, এদিকে মা একটা জেঠিমার বাড়িতে ঢুকেছে, তো আমি এদিকে বাইরে বসে আছি। আর পিছনের ভিউটা দেখো খুব ভালো লাগছে, গাছপালাগুলো। এই যে মা এই জেঠিমাদের বাড়িতে যাচ্ছে, আর আমাদের পাড়াতে সবাই বিকেলবেলা একটু ঘুরতে বেরোয়, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও ঘুরতে বেরোয়। ঘুরতে তো সবাই ভালোবাসে। আর গাছে দেখো কাঁঠাল ধরে আছে, দেখতে বেশ ভালো লাগছে। নারকেল গাছ, চারিদিকে শুধু গাছ আর গাছ, সজনে গাছ, বেলপাতা গাছ, কত ধরনের এইখানে গাছ আছে। তো একটু তাকিয়েই দেখছিলাম। আর ওই যে ভবনের পাশে রাস্তাটা, ওই দিকে আর যাব না, কারণ এই বাড়ি থেকেই একদম দেখি আর কোথায় যাই, বাড়িতেই যাব। তো হয়ে গেল জেঠিমাদের বাড়ি থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে বাড়িতে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা দেখেছো কি ভাঙা, এই রাস্তাটা খুব মানে আসতে অসুবিধা হয়। আর আমার মা এখানে একটা কাকিমাকে বলতে এসেছে, তো এদিকে মা ডাকছিল কিন্তু কাকিমাটা বাড়িতে ছিল না। পরে শুনলাম একটা কাকিমা বললো কাকিমার নাকি শরীরটা খারাপ, তো সেই জন্যই মা ডেকে ডেকে আর পেলো না। তারপরে আমি আর মা এখন বাড়িতে চলে যাব। তো এই জায়গার গাছগুলো দেখলেও না ভীষণ ভালো লাগে আর কি। তো সেই জন্যই এখন আর আমি আর মা এখন বাড়িতে চলে যাচ্ছি। এই যে এই জায়গাটা দেখো, ছোট্ট একটা ব্রিজ আছে, তো দুই সাইডেই তোমার সবুজ গাছপালা, দেখতে ভালোই লাগে তাই না? আর গাছ তো আমার খুব ফেভারিট, তোমরা তো জানোই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা আজকে তোমার ঠাকুর প্রণাম করে না ওই ঘরে একটু শুয়েছিলাম, ওই ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো ওই ঘরে শুয়ে থেকে তারপর আমি এই ঘরে চলে আসলাম। এই ঘরে এসে সন্ধ্যাবেলা একটু টিফিন করবো, রোজ যেটা করি আর কি। মা তো রান্নাঘরে গিয়ে তোমার হচ্ছে চা বসিয়েছে, মানে চা দেবে আমাদের খেতে আর কি। আর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করবো। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ ওই যে বিকেলে একটু বাইরে বেরিয়েছিলাম, আজকে কাজ সম্পূর্ণ করলাম, তোমাদের বলছি সব কিছু জানাবো আর কি। খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? আমার কিছু কাজ আছে, নেল পালিশগুলো দেখো উঠে গেছে, সেগুলো পরতে হবে। তারপরে চুড়িটা একটু চেঞ্জ করতে হবে, কত কাজ আমার। তো আজকে তো আর হলো না, শ্যাম্পু করার কথা 3 দিন থেকে,
3 দিন হয়ে গেল শ্যাম্পু আজকে করছি কালকে করছি। আজকে স্নান করতে করতে তো একদম বেলা চলে গেছে, 3টাও পার হয়ে গেছে মানে স্নান করতে করতে। কেন হয়েছে বলছি। কালকে দেখলে মা সিঁড়িটা ঝাড়ু দিল আর কি, ঝাড়ু দিয়ে আজকে সিঁড়িটা মানে মুছছে আর কি। কারণ বাড়ির কাজ আজকে সম্পূর্ণ হয়ে গেল, মানে বাড়ির কাজ পুরো সব সারা হয়ে গেল। মানে বাড়ির কাজ সেরে বিকেলবেলা গেলাম হচ্ছে নিমন্ত্রণ পর্বটা সম্পূর্ণ করে, মানে নিমন্ত্রণ পর্বটা সম্পূর্ণ হয়ে গেছে। কারণ কালকে আর বেরোতে পারবো না, কালকে বিকেলে প্রচণ্ড কাজ। ওই জন্য মাকে বললাম, মা চলো আজকে তুমি আর আমি বেরিয়ে নিমন্ত্রণ যাকে যাকে করার আর কি তাদেরকে নিমন্ত্রণ করে মামার বাড়িতে একটু মানে নিমন্ত্রণ করলাম ফোনে আর কি। তারপর আমার মাসি সবাইকেই আর কি নিমন্ত্রণ, মানে আজকে টোটাল শুধু নিমন্ত্রণের কাজটাই সারা সম্পূর্ণ হয়ে গেল। মানে সবাইকে, আর নিজের আত্মীয় স্বজন একটু পাড়াতে, মানে সব কিছুই আর কি। মানে এই কয়েকদিন মানে সেই 8টা দিন হয়ে গেল কাজকর্ম চলছে। আজকে আর দেখলে বোন কিছুটা করে মাকে হেল্প করেছে, আর বাকিটা মাই করেছে, যেগুলো একটা একটা করে, কারণ একবারে তো এত কাজ করা সম্ভব না, তোমরা তো জানোই। তো সেই জন্য মানে আজকে পুরো কাজ মা বললো আর একটা কাজও রাখা যাবে না, আজকে পুরো কাজটাই মানে কমপ্লিট করতেই হবে, মানে সব কাজ সারতেই হবে। তো একটু মানে সেই মা কাজ সারলো, সিঁড়ি মুছে তারপর আমি স্নানে গিয়েছিলাম। তো মাকে বললাম, মা তাহলে আজকে শ্যাম্পু করি। তো মা বলছে, বাবা এত বেলা চলে গেছে, শ্যাম্পু করো না, ঠান্ডা লেগে যাবে। তো আমি ভাবলাম যে না ঠিকই, যেহেতু বাড়িতে তোমার কি হচ্ছে তোমরা সবই জানতে পারবে, ব্লগ দেখেই বুঝতে পারবে। আর আমার বোনকে দেখতে এসেছিল কিনা এগুলো ব্যাপারে তোমাদের জানাবো। তো সেই জন্য আর হচ্ছে কালকেও ভীষণ ফাটাফাটি ভিডিও আসতে চলেছে, আর হচ্ছে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে কি হবে না হবে। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে না আজকে তাহলে যদি বাইরের কাজটা সারা যায় তাহলে কালকেও সকাল থেকে অনেক 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 কাজ আছে, মানে সবই তোমরা দেখতে পাবে। আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে মানে আজকে এই বেলাটা মানে বাইরে যখন বেরোলাম দেখলে ভীষণ মেঘ করেছিল আকাশটা, কিন্তু এতটুকু বৃষ্টি দেখা পেলাম। সকাল থেকে আকাশটা মেঘ করেছিল, দুপুরে হালকা গুড়ি 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 পড়লো, বিকেলবেলার করে এত বিভৎস গরম লাগছে না। তাই ভাবছি যে কাল পরশুর দিনটা যদি এত গরম থাকে না খুবই অসুবিধা হয়ে যায় গো। গরমে বৃষ্টি হলেও অসুবিধা, হ্যাঁ বৃষ্টি হলেও অসুবিধা, আবার গরম থাকলেও অসুবিধা। একটু যদি ঠান্ডা ঠান্ডাটা থাকতো তাহলে বেশ ভালোই হতো আর কি। তো ভাবলাম যে না তোমাদের একটু বলি, তো কারণ বাইরে বেরিয়ে না সেইভাবে কথা বলা যায় না, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সবসময় কি হয় বলতো, মানে সবাই বাইরে বেরোয়, মানে কেউ বাড়িতে থাকে না, ছোট থেকে শুরু করে বড় থেকে সবাই বাইরে বেরোয়, ঘুরতে বেরোয়, মানে সবাই সবার সাথে গল্প করে। মানে আমাদের পাড়াটাতে একদিকে জমজমাটি আর কি, আমরাই বেরোই না। আমরা কিভাবে বেরোবো বলো, আমাদের হয়েছে শুধু বারান্দা অব্দি, তাও তো আমি বাড়িতে ছিলাম না, ওই জন্য আমার জন্য বোনও বেরোয়নি। বোন হচ্ছে বাড়িতেই ছিল। আর তোমরা বলেছো বোনকে একটু কথা বলতে, অবশ্যই বোন কথা বলবে। আসলে আমার বোন না ভীষণ লাজুক, মানে ও কথা বলতেই লজ্জা পায়, জানো তো কি করবো। বাড়ির আশেপাশের লোকজনের কাছে শুনে দেখো আমি কথা সবথেকে কম বলে। আর অনেক আবার বলে কি যে আচ্ছা তোমার বোন সারাদিন কি ঘরেই থাকে, মানে ও বাইরেও বেরোয় না। আমি যেমন একটু ঘুরতে ভালোবাসি, মানে ও আমার থেকে পুরো উল্টোটা, ও ঘুরতেও অত ভালোবাসে না, ও বেশি কথা বলতেও ভালোবাসে না, এই তো ব্যাপার। আর হচ্ছে তোমার রাত্রিবেলার খাবার, আজকে খাবারটা কিন্তু আমার ভীষণ পছন্দের রান্না হয়েছে। পোস্তের বড়াটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। তো অনেকদিন হলো মা ভাবছে করবে, আজকে রান্না করতে করতেই বেলা হয়ে গেছে, তো সেই জন্যই। তো তোমাদের অনেক কথাই বলে ফেললাম, আজকে আর বেশি কথা বলছি না। আর এই কয়েকদিনের ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।